হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হরপ্পাবাসীদের সমাজ জীবন। তো বিষয়টি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো, তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। তো দেরি না করে কিন্তু আজকে টপিক সম্পর্কে আমি আলোচনা শুরু করছি। তো দেখো, হরপ্পাবাসীদের সমাজ জীবন। তো বলা হয়েছে যে হরপ্পা সভ্যতায় সামাজিক সংগঠন ছিল কিনা এ বিষয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত আছে। অর্থাৎ ঐতিহাসিকরা কিন্তু এ বিষয়ে একমত ছিলেন না। তাদের মধ্যে ঐতিহাসিকদের মধ্যে আর কি মতভেদ রয়েছিল। তো এখানে যদি শ্রেণী বৈষম্যের কথা বলি, তো এক শ্রেণীর ঐতিহাসিক বলেছেন যে হরপ্পা সভ্যতায় শ্রেণী বৈষম্য ছিল না, কিন্তু বেশিরভাগ ঐতিহাসিক বলেছেন যে হরপ্পা সভ্যতায় শ্রেণী বৈষম্য ছিল। সেখানের যে বাড়িঘরগুলি যে ছিল, সেখানে যে ছোট বড় যে বাড়িঘর ছিল, যে বৃহৎ প্রাসাদগুলি যে ছিল, সেখানে যে দুর্গ ছিল, এগুলি থেকেই শ্রেণী বৈষম্যের একটি দৃষ্টান্তের পরিচয় পাওয়া যায়। অর্থাৎ সেখানের বাড়িঘর, প্রাসাদ, দুর্গ থেকেই কিন্তু একটা শ্রেণী বৈষম্যের পরিচয় পাওয়া যায়। এরপরে বলছে কৃতদাস ব্যবস্থা। তো বলা হয়েছে যে এই হরপ্পা সভ্যতায় যে কৃতদাস ব্যবস্থা কিন্তু চালু ছিল, এবং বলা হয়েছে সেখানে যে এই যে কৃতদাসরা যে ছিল, এই কৃতদাসরা সেখানে শস্যাগার যে ছিল, সেই শস্যাগার সংলগ্ন স্থানে কিন্তু যে ক্ষুদ্র যে কুটিরগুলি যে ছিল, এবং বলা যায় যে এই যে ছোট ছোট ঘরের যে সন্ধান পাওয়া গিয়েছিল, সেখানে কিন্তু তারা বসবাস করত। এবং বলা হয়েছে তারা সেখানে শস্য ঝাড়াই এবং মাড়াই করত। তারপরে বলা হয়েছে সেখানে যে নর্দমা ছিল সেগুলি পরিষ্কার করত। তো বলা হয়েছে যে সেখানে লোথালে এই ধরনের দু কুটির কামরাযুক্ত কিন্তু আর কি দু কুটির কামরাযুক্ত কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘরগুলির কথা বললাম, এগুলির নিদর্শন পাওয়া গেছে। লোথালে এরকম দু কামরাযুক্ত ক্ষুদ্র যে কুটিরগুলি ছিল, এগুলির কিন্তু নিদর্শন পাওয়া গেছিল। তারপরে বলছে মানুষের বসবাস। তো দেখো, এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু বসবাস করত। বলা হয়েছে সেখানে উৎখননের মাধ্যমে বা খনন কার্যের ফলে কিন্তু যে সমস্ত নিদর্শন আবিষ্কৃত হয়েছিল, সেই আবিষ্কৃত নিদর্শন থেকে কিন্তু জানা যায় যে এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করত। যেমন বলা হয়েছে যে পুরোহিত, ব্যবসায়ী, কারিগর, সেখানে যোদ্ধা প্রভৃতি সম্প্রদায়ের মানুষ কিন্তু বসবাস করত। এবং বলা হয়েছে যে ধর্মীয় আচরণের অঙ্গ হিসেবে সেখানে যে সভাগৃহ, যে স্নানাগার এবং যে দুর্গ, মানে ধর্মীয় আচরণের অঙ্গ হিসেবে সেখানে স্নানাগার, সভাগৃহ, দুর্গের কথা কিন্তু বলা যায় বা জানা যায় কিন্তু। তারপরে যদি বলি এখানের শিক্ষা ব্যবস্থা। তো বলা হয়েছে যে হরপ্পা সভ্যতার যে শিক্ষা ব্যবস্থা কিন্তু যথেষ্ট উন্নত ছিল, এবং তার প্রমাণ পাওয়া যায় হরপ্পা সভ্যতার যে শিলমোহরে আর কি, শিলমোহরের ওপর উৎকীর্ণ যে লিপিগুলি, অর্থাৎ খোদাই করা লিপিগুলি থেকেই এর প্রমাণ পাওয়া যায় যে হরপ্পা সভ্যতায় শিক্ষা ব্যবস্থা যথেষ্ট আর কি উন্নত ছিল। যদিও বলা হয়েছে এই লিপিগুলি কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, তবুও মনে করা হয় যে একটি শিক্ষিত সম্প্রদায় কিন্তু হরপ্পা সমাজেও গড়ে উঠেছিল। অর্থাৎ হরপ্পা সভ্যতায় আর কি শিক্ষা ব্যবস্থা যথেষ্ট উন্নত ছিল। এছাড়াও বলা হয়েছে এই যে হরপ্পার যে অধিবাসীদের আর কি সেখানে যে জ্যামিতি, পাটিগণিত এবং যে দশমিক গুণনে কিন্তু তাদের একটা বিশেষ পাণ্ডিত্য ছিল। নেক্সট যে নারীদের অবস্থান। তো বলা হয়েছে হরপ্পা সভ্যতার যে নারীদের অবস্থান সম্পর্কে আমাদের মধ্যে কিন্তু কৌতূহল জন্মানো স্বাভাবিক, অর্থাৎ একটা জানার ইচ্ছা কিন্তু হওয়া স্বাভাবিক সেখানে। তো বলা হয়েছে হরপ্পা সভ্যতায় পুরুষের তুলনায় কিন্তু নারীদের অবস্থা খারাপ ছিল। সেখানে যে বলা হয়েছে যে তারা সেখানে মাতৃপূজার প্রচলন ছিল। তো এর থেকেই অনুমান করা হয় যে তারা নারী শক্তিতে বিশ্বাসী ছিল, অর্থাৎ তারা নারী শক্তিতে বিশ্বাস করত। বলা হয়েছে সেখানে যে লোথালের পাশাপাশি শায়িত কঙ্কাল পাওয়া গেছে, অর্থাৎ শোয়া অবস্থায় কিছু কঙ্কাল পাওয়া গেছে। তো এর থেকেই অনুমান করা হয় যে হয়তো হরপ্পা সভ্যতায় সতীদাহ প্রথার মতো কোনো নির্মম প্রথা প্রচলিত ছিল। বলা হয়েছে যে হয়তো হরপ্পা সভ্যতায় সতীদাহ প্রথার মতো কোনো নির্মম প্রথা আর কি প্রচলিত ছিল,
আবার এটাও বলা হয়েছে যে নয়তো মানে এটাও হতে পারে, সেখানে বলা হয়েছে এটাও হতে পারে যে স্বামীর মৃত্যুর পর আর কি তার মৃত স্ত্রীকে স্বামীর সমাধির পাশে কিন্তু সমাধিস্থ করা হতো। সেখানে যে সমস্ত লোথালের পাশাপাশি যে সমস্ত আর কি শায়িত কঙ্কালগুলি পাওয়া গেছিল, তো এখান থেকেই অনুমান করা হয়েছে যে হয়তো হরপ্পা সভ্যতায় সতীদাহ প্রথার মতো কোনো নির্মম প্রথা প্রচলিত ছিল। এবং আবার বলা হয়েছে যে এও হতে পারে যে স্বামীর মৃত্যুর পর তার মৃত স্ত্রীকে আর কি স্বামীর সমাধির পাশে কিন্তু সমাধিস্থ করা হতো, এটা বলা হয়েছে, অনুমান করা হয়েছে। তো স্টুডেন্ট, এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।